আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিনটি এখন ভিডিওতে, সেটি কিন্তু আমার ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিন নয়, এটা আমার মোবাইলের স্ক্রিন। এই স্ক্রিনটা আমি সেট করেছি আমার মোবাইল ফোনে। উইন্ডোজ 11 নামক যে অপশনটি আমি চালু করেছি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের ল্যাপটপের মতোই এখানে দিস পিসি, রিসাইকেল বিন, ইউজার এবং সেটিং অপশনগুলি আমার এখানে আছে। আপনারাও খুব সহজে করে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ল্যাপটপের মতো এই অপশনটি চালু করতে পারেন। এবং মূলত আজকে আমি দেখাবো আসলে মানে কোন কাজটি আমি করতে যাব। আমরা গুগল মিটে যারা ক্লাস করছি, গুগল মিটের লিঙ্ক তৈরি করা এবং ক্লাস করা খুব সহজে এখান থেকে আমরা করতে পারবো। এই বিষয়টি আমি পুরোপুরি দেখাবো ভিডিওতে। আশা করছি এবং ভিডিও শেষ ভাগে আপনি অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন সেটি করে দেখাবো। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারাও ঠিক একইভাবে প্রয়োগ করে আপনারা এই ডেস্কটপ মোডেই আপনারা ক্লাস এবং শিডিউল করে ক্লাস, লিঙ্ক তৈরি করা, সে মোতাবেক ক্লাস করা কিন্তু সম্পূর্ণ কাজটি এ মোতাবেক করতে পারবেন। এবং এতে করে আপনাদের কিন্তু খুব সহজেই এই বিষয়টি আপনাদের খুব কাজে দেবে বলে আমি আশা করছি। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা যেহেতু আজকে শুধুমাত্র আমি গুগল মিটটা দেখাবো, গুগল মিটে আমরা কিভাবে ক্লাস করব সেটি দেখাবো, লিঙ্ক তৈরি করব। সেহেতু আমি আমার যেখানে এখানে নিচে এই যে আরেকটা কথা আমি বলে নিচ্ছি, সেটি হলো যে আমাদের অনেকেই হয়তো ল্যাপটপে কাজ করার অভিজ্ঞতা নেই। আপনারা কিন্তু এটা দিয়ে ব্যবহার করে ল্যাপটপের অভিজ্ঞতাটা আপনারা এই মোবাইল ফোনেও নিয়ে নিতে পারবেন। যাতে করে আপনার পরবর্তীতে ল্যাপটপ দেখলে যেন আপনি ল্যাপটপের সকল অপশন আপনি এখান থেকেই সহজে পেয়ে যান। এখানে আমার কিন্তু দেখেন, এখানে আমার স্পিড দেখাচ্ছে, এখানে ব্লুটুথ অপশন, ওয়াইফাই অপশন, চার্জ, এটা ফার্স্ট সিম, সেকেন্ড সিম, তারপরে যে এখানে ব্যাটারি চার্জ, টাইম, এটা কিন্তু আমাদের ইয়ার মতোই দেখাচ্ছে, নরমাল মোবাইলের মতো। আবার নিচের দিকে যদি আমরা আসি, এখানে হাইড অপশন গুলো আছে। দেখেন এখানে আমার আছে নেটওয়ার্ক, তারপর আছে ওয়াইফাই, ব্লুটুথ, এটা আছে আমার সাউন্ড, ব্যাটারি, এবং এটা ব্যাটারি পার্সেন্টেজ, এটা 80% ব্যাটারি উপরের সাথে মিল আছে আমার দেখেন। আরেকটা হলো আমার ল্যাপটপে যেটা পাই সেটি হলো দেখেন যে ডেট এন্ড টাইম আমরা এখানে পাবো, যে 19 জুলাই এখন আমার যেটা দেখাচ্ছে 2021। আর ডান পাশে আমরা ল্যাপটপ ঠিকই আমাদের নতুন উইন্ডোগুলোতে পাই, এখানে আমরা কি বলা হয় নোটিফিকেশন, এখানে আমাদের যেভাবে আছে ঠিক সেভাবে করে আমরা কিন্তু এটা সকল অপশন এখানে আছে। আমার ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, এয়ারপ্লেন মোড, তারপরে যে রুটেড স্ক্রিন, সিঙ্ক অফ, ডু নট ডিস্টার্ব, ফ্ল্যাশ, লোকেশন, ব্রাইটনেস, সেটিং, লক এবং রিফ্রেশ, এগুলি সবগুলো অপশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমরা মূলত যেখানে কাজ করব সেটি হলো যে আমরা এই কাজটি কিভাবে দেখব, টোটাল কাজটি করব, সেটি আমরা এখন আবার আমি দেখাচ্ছি ডেস্কটপ, আমার পুরোপুরি ডেস্কটপ চলে আসছে। এখান থেকে আমি আমার শিডিউলটি লিঙ্ক তৈরি করব গুগল মিটে, লিঙ্ক তৈরি করে গুগল মিটটা চালু করব, সেটি আমি করে দেখাবো আপনাদেরকে। তো আমি শুরু করছি। দেখুন, আমরা লিঙ্ক তৈরি করব, খুব সহজে এটা দিয়ে করা যাবে। আমরা দেখেন এখানে আমি মাউস ব্যবহার করছি মোবাইলে, এর জন্য ওটিজি কেবল লাগবে, ওটিজি কেবল দিয়ে আপনি সহজে মাউস ব্যবহার করতে পারবেন। তো কাজটা সহজ হবে। আমরা যেখানে মেলে যাচ্ছি, মেইলে যাওয়ার পর আমরা মিটে প্রবেশ করব। গুগল মিটে প্রবেশ করে এখানে যে মিট অপশন আছে, মিটে প্রবেশ করছি। আমার এখানে গুগল মিট। তো মিটে দেখেন, এখানে মিটে ওপেন হওয়ার পর দেখেন আমার এখান থেকে কি বলছি, আমি এটা শিডিউল করব। স্থায়ী লিঙ্ক তৈরি করতে পারবো এটা দিয়ে। তো এই যে এখানে কি নিউ মিটিং আছে, নিউ মিটিং এ ক্লিক করছি। আবার সব অপশন যায়নি, তবু আমি একটু দেখাচ্ছি। এখানে এটা আমি ক্যালেন্ডার ওপেন হচ্ছে। ক্যালেন্ডার এসে আমি এখানে যদি এখানে লিখি কিছু, তো এখানে আমার নামটি লিখে যদি লিখে দিই, তা দেখেন আমি খুব সহজে মাউস ব্যবহার করতে পারতেছি। আপনারা মাউস ব্যবহার করতে পারবেন। ওটিজি কেবল নিয়ে একটা মাউস কিনে নিয়ে সেটা করতে পারবেন। তো এটা লিখে দিয়েছি। এটা আমার দেখেন স্কুলের জন্য করছি, যে শিডিউলটি দেখাচ্ছি। অলরেডি দেবো না আমরা, 19 জন ঠিক থাকবে। আমি শুধু এটাকে স্থায়ী লিঙ্ক তৈরি করবো। এখানে এটাকে এভরিডে ক্লিক করে দেবো। তারপর আর আমি খুব বেশি চেঞ্জ করবো না। তবে একটা হলো যে আমরা যে অটো অ্যাডমিট যে বলছি, আপনারা অটো অ্যাডমিট যে আমাদের সেট করতে আপনারা কিন্তু এখানে এই যে অ্যাড পিপলে ক্লিক করে রাখতে পারেন। তো আমরা এটাকে ধরুন আমরা সেভ করে দিচ্ছি। এটা মামুন 3টা 30 থেকে 4টা 30 শিডিউল হয়ে গেছে। তো এখানে আমরা চলে আসি। এটা 19 তারিখে এখানে ক্লিক করছি।
ক্লিক করে একটু এডিট করে নেব। এডিট অপশন আছে, এই অপশন থেকে একটু এডিট করে নেব। সেভ, দিস ইভেন্টটি সেভ করবো আমরা, দিস ইভেন্টটাতে সেভ করে দেব। তো দেখেন এখানে দিস ইভেন্ট সেভ করার পর আমার এখানে আমি ক্লাস শুরু করতে পারবো। এখানে আমার চলে এসেছে, এখানটা আমরা মিটিং শুরু করব। তো মিটিং শুরু করলে এটা ডেস্কটপ মোডে চালু হবে। দেখেন এটা অনেক কিছু করতে হবে না, খুব খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে এটা ওপেন হবে। আমরা তো চলে যাচ্ছি আমাদের মূল কাজে। তো এখান থেকে আমি বেঁকে চলে যাচ্ছি, এখানে শুরু হয়ে গেছে দেখাচ্ছি। আমি এখন শিডিউল করেছি, শিডিউলটা আমার একটু টাইম লাগবে। আমি এটা মিটিংটা রান করে দেখাচ্ছি যে ডেস্কটপ মোডে আপনার ডেস্কটপে যেভাবে বা ল্যাপটপে মিটিংটি শুরু হবে সেভাবে আপনি কিভাবে মিটিংটা করবেন। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখুন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, সাউন্ড অফ করে দিচ্ছি। এখন আমি মিটিং শুরু করব। এই যে আস্ক টু জয়েন, এখানে আচ্ছা আমার নিজের লিঙ্কে প্রবেশ করতে হবে। এখান থেকে আমি নিউ শিডিউলটা করেছি, শিডিউলটা আসতে আমার লিঙ্ক আসতে সময় লাগবে মোবাইলে। স্টার্ট ইনস্ট্যান্ট মিটিংটা শুরু করে দিই। এখানে এখানে যখন আমি ইনস্ট্যান্ট মিটিং শুরু করব সেখানে হলো আমি একটু ক্যামেরাটা অফ করে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটি এইভাবে করে আপনারা এই যে আমাদের যে মোবাইলের যে ডেস্কটপ মোডটা অন করছি সেখান থেকে আপনি কাজটি সহজে করতে পারবেন এই কাজটি। তো খুব শীঘ্রই চলে আসবে। তো এখান থেকে আমরা এইভাবে করতে পারি খুব সহজে। আপনারা কিন্তু এই ডেস্কটপ মোড ব্যবহার করে মানে ল্যাপটপের ইমেজটা আপনারা এখানে পাবেন। আমেজ যেটা আছে ল্যাপটপ ব্যবহার করার যে আমেজটা সেখানে এটা এখানে পুরোপুরি আপনারা উপভোগ করতে পারবেন। এবং গুগল মিটে ঠিক সেম ভাবে এটাতে কিন্তু ব্রাউজার প্রবেশ করি। ব্রাউজার প্রবেশ করার পর আমি নিউটা এখানে ট্যাব একদম জাস্ট ল্যাপটপের মতোই সবকিছু, একবারে একটু বদল হয়নি। ল্যাপটপের মধ্যে যা পাই ঠিক সেম এখানেও তা পাবো। আমরা এখানে ক্লিক করে নিউ ট্যাব নিচ্ছি, ট্যাব নিয়ে নিই। ট্যাবে নিয়ে আমরা যদি এখানে ট্যাবটাকে আমরা এখানে দেখেন এই যে ডেস্কটপ সাইড করে নিই, আমরা গুগল মিটে ক্লিক করি। আপনারা কিন্তু এখন যে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে আমরা যেভাবে দেখি এখন ঠিক সেইভাবেই দেখতে পাচ্ছেন আপনারা, একটু কিন্তু কোনো পার্থক্য নেই। এই ল্যাপটপে আমরা যে কাজ করি এখন আমি ডেস্কটপে সেম সে কিভাবে আমার মোবাইল দিয়েও সেই কাজটি করে দেখাচ্ছি। আমি এটা মিটিংটা স্টার্ট করি। সাউন্ডটা ক্লিয়ার একটু অফ করে নিই তাহলে সহজ হবে। এখানে এই যে আমি স্টার্ট করছি। আপনি কিন্তু এখন যে দেখছেন এটা আমার মোবাইল ফোনে আমি যেভাবে কানেক্টেড করেছি, কিন্তু টোটালি আপনি দেখতে পাচ্ছেন আপনার ডেস্কটপে কানেক্টেড হওয়ার মতো যে সিচুয়েশন বা যে আমরা দেখি ওটা দেখতে পাচ্ছেন এমবিটা। এখান থেকে আপনারা যেটা করতে পারবেন সেটা হলো যে এখানে আছে আমাদের থ্রি ডটস, এখানে ক্লিক করতে পারবো। ক্লিক করে এখান থেকে আপনারা হোয়াইট বোর্ড, চেঞ্জ লেআউট দেখি আমরা সবকিছু কিন্তু আমাদের যেগুলো আমরা ল্যাপটপে দেখি সে কিভাবে করবে সেগুলো সবগুলি কিন্তু এখান থেকে করা যাবে। সবগুলি এখান থেকে করা যাবে। তো এটা আমরা দিচ্ছি। তারপরে হলো এখানে এই যে এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যান, ক্লিক করুন, এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে নিচে ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা যাবে। তারপরে আর কি আছে এখানে, এখানে যে এখানে সুইচ ক্যামেরা, তারপরে ফুল স্ক্রিন সবগুলো অপশন আমরা এখানে যা ল্যাপটপে পাওয়া যায় সবগুলো এখান থেকে পাবো। কিন্তু একটি অপশন এখানে একটু সমস্যা হবে, সেটা হলো প্রেজেন্ট নাও অপশনটা দিলে আমাদের এটা সাপোর্টেড সমস্যা হবে। আর কোনো সমস্যা এখানে আমার থাকবে না, এটাই করতে পারি আমরা। আমার শুধুমাত্র এই এইটুকু হবে। তো এইখানে আপনারা কিন্তু অটো এডমিটটা যুক্ত করে নিতে পারেন। এখানে অটো এডমিট যুক্ত নিয়ে ক্লাসটা খুব সহজে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে সেটি হলো
যে আমাদের হলো এখান থেকে একটা ট্যাব নেব, এখানে ক্লিক করে এখানে ট্যাব নিয়ে নিব, ট্যাব নিচ্ছি। তো ট্যাব নেওয়ার পর এটাকে আমরা ডেস্কটপ মোডে করে নেব, ডেস্কটপ সাইড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা যদি গুগল মিট অটো অ্যাডমিট লিখে দিই, লেখা আছে এটা দিয়ে দিই, তারপরে গুগল মিট অটো অ্যাডমিট এটা হলো যে এখানে ক্লিক করে দিই। একটু ওয়েট করবো, এই যে আমাদের এক্সটেনশন রুম চলে আসছে। দেখেন টোটালি আপনার ল্যাপটপে যে করছেন, যারা ল্যাপটপ ব্যবহার করছেন, যারা আপনারা তো জানেন বিষয়টি, আপনার ল্যাপটপ যেভাবে ব্যবহার করছেন আমরা কিন্তু ঠিক সেম ভাবে এই কাজটি করে দেখাচ্ছি। এখান থেকে এটাতে যুক্ত করা যাবে। তো আমরা এই যে বিষয়গুলি সেগুলি খুব সহজে আমরা করতে পারি। এই বিষয়গুলো আপনারা করি আপনাদের এই গুগল মিটে ক্লাস খুব চমৎকার ভাবে করতে পারবেন, এটা আমরা বলে রাখছি। তো এটাকে আমি ট্যাব বাদ দিয়ে দেবো, নতুন ট্যাবটি আমি এই ট্যাবে প্রবেশ করছি। দেখেন ট্যাবে মিনিমাইজ করে রাখা যাচ্ছে। তো আপনারা এইভাবে করে আপনাদের গুগল মিটে ক্লাসগুলি সম্পূর্ণ খুব সহজে সম্পন্ন করতে পারবেন। আমি মিটিং শেষ করছি, শেষ করে ব্যাকে চলে আসছি। তো এবার হলো আপনি কিভাবে করে এটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন। এই ডেস্কটপ মোডটা অন রাখবেন। একটা কথা আমি বলে রাখছি, এটা করতে হলে আপনার যেটা করতে হবে, আমি এখন ডেস্কটপ বলেছি, আমরা শুধুমাত্র এখানে যে অপশনটি আছে দেখেন, এই যে অপশনটি, এটাতে আমরা ডাবল ক্লিক করলে আমাদের মোবাইল মোড চলে আসবে। দেখেন আমার মোবাইল মোড চলে আসছে। এখান থেকে আমার মোবাইলের যে অপশনগুলো আছে সবগুলো এখান থেকে পাওয়া যাবে। এই কাজটি করতে হলে আমাকে যা করতে হবে সেটি হলো আমার একটু মোবাইলে যাচ্ছি। এটা আমার মোবাইলের যে যতগুলো অপশন আছে সবগুলো এখানে পাওয়া যাবে। দেখেন এই যে আমরা নেক্সট পেজে যাচ্ছি। আপনি এভাবে করে কিন্তু খুব সহজে যেতে পারবেন, চমৎকার ভাবে কাজ করবে এটি। দেখুন আপনারা পুরো ভিডিও দেখবেন, আশা করছি তাহলে উপকার পাবেন। এখান থেকে আমরা প্লে স্টোরে ক্লিক করব। দেখুন প্লে স্টোরে ক্লিক করছি। প্লে স্টোরে ক্লিক করার পর আমরা অ্যাড্রেস বারে এখানে যাব। অ্যাড্রেস বারে আমরা লিখবো হলো যে উইন্ডোজ যেটি আছে আমাদের উইন্ডোজ 11 লঞ্চার লিখবো। আমরা এটা ক্লিক করছি, উইন্ডোজ 11 লঞ্চার ওপেন হবে। তো উইন্ডোজ 11 লঞ্চারটা আমরা কোনটা নিব সেটি আমরা একটু দেখে নেব। একটু নিচে দিকে যাব, একটু নিচে দিকে গেলে আমাদের দেখেন এই যে এই অ্যাড এর নিচে যেটি আছে সেটা আমরা এই যে চলে আসছে। দেখেন যে কম্পিউটার লঞ্চার প্রো মেগা এই যে দেখেন কম্পিউটার লঞ্চার, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে শুধু অ্যালাউ, দুইবার অ্যালাউ দিলে আমাদের এই কাজটি খুব সহজে সম্পন্ন হয়ে যাবে। তো আমাদের যখন নাকি ইনস্টল হবে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো হলো দেখেন যে এটা ক্লিক করার পর আমরা এখান থেকে পাবো লঞ্চারটা বের করে নিব। আমরা একটা ক্লিক করলেই আমাদের চলে যাবে। এই যে কম্পিউটার লঞ্চার প্রো, এটি আমাদের এই যে এই অপশনটি আমাদের ওপেন হয়েছে। এটি আমরা একটা ক্লিক করলে আমাদের কম্পিউটার মোড চলে যাবে, কম্পিউটার মোডে আসবে। আবার যদি আমরা মূল অপশনে তাহলে এখানে হলো আবার একটা ট্যাপ করলে আমাদের যেটি অপশন আছে সেখানে ট্যাপ করলে আমাদের মোবাইল ফোন মোডে চলে আসবে। তো সম্মানিত দর্শক বন্ধু, আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে করে আমরা আসলে আমাদের দেখেন ডাবল ট্যাপ করে আমি মোবাইলে চলে আসছি, ইজিলি করতে পারি। এবং খুব ছোট একটি অ্যাপস, এখানে এটাতে আমরা কিন্তু খুব সহজেই করতে পারি। এটা আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই মূলত পুরো কাজটি সফল খুব সহজেই ল্যাপটপের ইমেজে আপনারা করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন টোটালি যে ল্যাপটপ দিয়ে আমরা কিভাবে কাজ করি, যারা ল্যাপটপে ভালো এক্সপার্ট কাজ করেন। এই অবস্থায় হলো আমার এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটি আমার পুরো বিষয়গুলো দেখতে পাচ্ছেন। এটা তাহলে কি করবো আমরা একটি ট্যাব আমার যে প্রোতে প্রোতে ক্লিক করে আমরা চলে আসবো আমাদের ল্যাপটপ মোডে। আবার এখানে ক্লিক করে চলে যাবো আমরা ডাবল ক্লিক করে টেক্সট আমাদের মোবাইল মোডে। খুব সহজ।
তো আশা করছি আপনারা এই ভিডিওটি এইভাবে করে আপনারা দেখে নেবেন। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি ইতিমধ্যে কমেন্টস করে আপনারা জানাতে পারেন যে আসলে আমার কেমন লাগলো ভিডিওটি, বা এখানে যদি কোনো পরামর্শ থাকে সেটি আপনারা খুব দিতে পারেন আমাকে। আমি এই সময় ব্যবস্থা করবো। যদি আর অথবা আপনি যদি আপনার প্রয়োজনীয় কোনো ভিডিও আপনি চান যে প্রয়োজন মতো টিউটোরিয়াল, সেটা আপনারা কিন্তু আমার কমেন্টসে লিখে দিতে পারেন। সেখান থেকে আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, বিদায় নেব। বিদায়ের আগে বলছি, যদি আপনি আমার চ্যানেল একবার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বিদায়ের বেলায় বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।